আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান তাবারাক তাআলার প্রতি, যে মহান আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই জান্নাতের বাগিচা আল্লাহর ঘর মসজিদের ভিতরে বসার জন্য কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই মহান তাবারাক তাআলার প্রতি আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহামানবকে সৃষ্টি না করে আসমান, জমিন, গাছপালা, তরুলতা, এমনকি এই আসমান এবং জমিনের মাঝখানে যতগুলো জিনিস আমরা দেখি, মাখলুক, এমনকি একটা গর্তের পিপিলিকা পর্যন্ত সৃষ্টি করা হতো না, সেই মহামানবের প্রতি আমরা দরুদ প্রেম করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদের জন্য যতগুলো কষ্ট করেছেন, এই উম্মতের জন্য যতগুলো মেহনত করেছেন, আমরা তার উম্মত হইয়া যদি তার কিঞ্চিত পরিমাণ ভালোবাসা অন্তর থেকে দেখাইতে পারি, আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে আমাদেরকে উম্মত হিসেবে গ্রহণ করে ভালোবেসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের সাথে থেকে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন। সকলে বলি সাল্লাল্লাহু সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর ভিতরে পাঠিয়েছেন স্বল্প সময় নিয়ে। এই যে একটা সীমিত সময় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, আবার আমাদের এই হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, আমাদের যখন হায়াতের বাজেট ফুরিয়ে যাবে, তখন আমাদের আবার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আমাদেরকে আবারও সেই কবর যুগে চলে যেতে হবে। সেই অন্ধকার কবরে, যেখানে আমল ছাড়া, আল্লাহ ছাড়া আর আমার আপনার কেউ থাকবে না। দুনিয়ার ভিতরে আমার আপনার জন্য কত সুব্যবস্থা রয়েছে, আমার আপনার জন্য কত আত্মীয় স্বজন রয়েছে, আমার আপনার দুঃখে অনেকে এসে সাপোর্ট করে, আমার আপনার দুঃখে এসে পাশে দাঁড়ায়, কিন্তু ওই অন্ধকার কবরের ময়দানে এমন কেউ কাউকে আপনি পাবেন না যাকে যে বিন্দু পরিমাণ আপনাকে ওই দিন সহযোগিতা করবে। কিয়ামতের ময়দানে যখন আপনার হাজার সকল আত্মীয় স্বজনের মধ্যে আপনি ঘোরাফেরা করবেন, আপনার সব হিসাব নিকাশ হয়ে গেছে, আপনার মাত্র একটা নেকির অভাব পড়ে গেছে, একটা নেকি হইলেই আপনি জান্নাতে পৌঁছে যাইতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা নেকির জন্য বলছে, যাও বান্দা, তুমি একটা নেকি অর্জন করে নিয়ে আসো। তুমি যখন ওই কিয়ামতের ময়দানে তোমার সবচাইতে আদরের মার কাছে চলে যাইবা, মা দুনিয়ার ভিতরে পিপিলিকা কামড় দিলে তুমি সইতে পারতা না, আসমান থেকে বৃষ্টির ফোঁটা আমার মাথায় পড়লে তুমি সহ্য করতে পারতে না, রোদের তীব্রতা তুমি সহ্য করতে পারতে না, দুনিয়ার কোন মানুষ আমাকে একটা গালিমন্দ করলে মা তুমি সহ্য করতে পারতে না। সবচাইতে ভালোবাসার মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে। ও মা, আজকে আমার এই কবরের জগতে আমার এত কিছুর প্রয়োজন লাগবে না, মাত্র একটা নেকির প্রয়োজন। মা তুমি আমাকে একটা নেকি দাও, যেই নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারবো। ওই দিন আপনার আদরের মা, আপনার ভালোবাসার মাও আপনাকে অস্বীকার করে বসবে কিয়ামতের ময়দানে। তখন আপনাকে বলবে, দুনিয়ার ভিতরে আমার কোনো বিবাহ শাদী হয় নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার কোনো স্বামী ছিল না। এভাবে আস্তে আস্তে আপনি আপনার বাবার কাছে যাইবেন, মার কাছে যাইবেন, আপনার প্রত্যেকটা আত্মীয় স্বজনের কাছে যাইবেন, বাবাকে গিয়ে বলবেন, প্রত্যেকটা কত সুন্দর সুন্দর করে প্রত্যেকটা বছর মাহফিলের দিন, ঈদের দিন, বাবা তুমি কখনো নতুন পোশাক ক্রয় করো নাই, নতুন জুতা ক্রয় করো নাই, আমাকে তুমি নতুন পোশাক ক্রয় করে দিয়েছো। বাবা আজকে আমার এতগুলো টাকার প্রয়োজন হবে না, বাবা আজকে আমার একটা নেকির প্রয়োজন হবে। ওই দিন তোমার বাবা তোমাকে পরিচয় দেবে না, এভাবে প্রত্যেককেই তোমাকে ফেরত দিয়ে দেবে। আর ওই দিন তোমার তখন ইবাদতের বন্দেগীর সকল দরজা তোমার বন্ধ হয়ে যাবে, তুমি তখন কোনো কিছুই করতে
পারবে না, তখন তোমাকে বাধ্য হতে হবে, আফসোস করতে হবে। তুমি তখন আফসোস করবা, আহা দুনিয়ার ভিতরে থেকে যদি আমি একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তাম, আমাকে কতগুলো নেকি দেওয়া হইতো, সুবহানাল্লাহ পড়তাম, আমাকে কতগুলো নেকি দেওয়া হইতো, একবার আল্লাহু আকবার পড়তাম, আমাকে কতগুলো নেকি দেওয়া হইতো। কিন্তু আজকে কবর জগতে আমার একটা নেকির অভাবে আমি জান্নাতে বোধহয় আর যাইতে পারলাম না, ওই দিন আফসোস করতে হবে আমাদের। এই জন্য দোস্ত বুজুর্গ, আমি সংক্ষেপে আপনাদের যে কথাগুলো বুঝাইতে চাই যে আমাদের কি করতে হবে, আমাদের বেলা ডুবে যাওয়ার আগেই বাজার করে আমাদের ঘরে আসতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের হায়াতের দরওয়াজা বন্ধ হয়ে যাওয়ার আগেই আমাদের কি করতে হবে, আমাদের জিন্দেগিতে পরকাল জগতে আমরা কিভাবে চলবো সেই বাজার আমাদের করে নিয়ে যাইতে হবে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বুঝাই, আপনাদের অনেক ভালো বুঝে আসবে। যেমন মনে করেন যে দুনিয়ার ভিতরে যদি কোথাও বড় কোনো অনুষ্ঠান হইতে থাকে, ছেলে সন্তান বাবার কাছে অনেক টাকা পয়সা চায়, ছেলে সন্তান বাবার কাছে অনেক কিছু চায়, আল্লাহ তাআলার কাছে আমরা ঠিক তেমনি ভাবে চাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতেই আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেভাবে যেটা প্রয়োজন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা কিছু দিয়ে দিল, কিন্তু এর চাইতে কিঞ্চিত পরিমাণ আল্লাহ তাআলা আমাদের থেকে আবার চাইছেন যে ও আমার বান্দা, তোমরা দুনিয়ার ভিতরে 24টা ঘন্টা তোমাদের আমি দিয়েছি, 24 ঘন্টা আমি তোমাদের থেকে চাই না, 24 ঘন্টা তোমরা তোমাদের প্রয়োজন মেটাও, 24 ঘন্টা তোমরা তোমাদের কাজ করো, তোমাদের কর্ম করো। 24 ঘন্টার মাঝখান থেকে ফজরের সময় 20 মিনিট সময় নামাজের তুমি আমাকে দাও, জোহরের সময় 15 মিনিট সময় তুমি আমাকে দাও, আসরের সময় 10 মিনিট সময় তুমি আমাকে দাও, মাগরিবের সময় 15 মিনিট সময় তুমি আমাকে দাও, ইশার সময় 20 মিনিট সময় তুমি আমাকে দাও। ও বান্দা, তোমার কাছ থেকে যেই সময়টুকু আমি চাইলাম এই সময়টুকু তুমি আমাকে দিয়ে বাকি সময়গুলো তুমি তোমার কাজে ব্যয় করো। আর আমরা এমন বান্দা হয়েছি, আল্লাহ তাআলা আমাদের এত সময় দেওয়ার পরেও আমরা 1 থেকে 1.5 ঘন্টা সময় আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি না। কিয়ামতের ময়দানে কবরের যুগে ওই জগতে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে, আমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে যখন আমাদের ওই ঘাটিগুলো পার হতে হবে, ওই দিন আমরা এই সময়গুলোর জবাব কি দেব? তখন তোমাদেরকে আর না পিছপা হওয়া যাবে। আবার তুমি দুনিয়াতে আসতে চাইবা, মালিক আমি যদি দুনিয়াতে যাই আমি আবার তোমার ইবাদত করব, তোমার বন্দেগী করব, কিন্তু তোমাকে আর ওই দিন সময় দেওয়া হবে না। বাবা সন্তানকে না চাইতেই, একটা উদাহরণ দেই, বাবা সন্তানকে না চাইতেই অনেকগুলো টাকা দিয়ে দিয়েছে, অনেকগুলো টাকা দেওয়ার পরে সন্তান তো অত্যন্ত খুশি হয়েছে। বাবা বলতেছে, বাবা এ আব্দুল্লাহ আমি তোমাকে অনেকগুলো টাকা দিলাম, তোমাকে আমি একটা শর্ত দিলাম মাত্র বাবা। সন্তান বাবাকে বলতেছে, বাবা রে আমার এতগুলো টাকার কোনো প্রয়োজন হবে না, কিন্তু তুমি আমাকে দিয়েছো, কোনো সমস্যা নাই, বলো তোমার কি শর্ত ছিল? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা আমার কাছে যে কোনো কিছু চাইবে আমি আমার বাবাকে প্রত্যেকটা জিনিস পূরণ করে দিব। বাবা বলতেছে, প্রত্যেকটা টাকা তুমি তোমার কাছে ব্যয় করো, আমার কোনো আপত্তি নাই, তোমার টাকাগুলো তুমি বন্ধু বান্ধবকে সাথে নিয়ে খরচ করতে পারো, তোমার মার্কেটের জায়গায় তুমি মার্কেট করতে পারো, তোমার যত কিছু প্রয়োজন তুমি ক্রয় করতে পারো, আমার কোনো সমস্যা নাই। এই আব্দুল্লাহ তুমি যখন আবার বাড়ির দিকে রওনা হইবা, বাড়ির দিকে রওনা হওয়ার পর তুমি রাস্তা থেকে দোকান থেকে 2 টাকা দামের একটা লজেন্স আমার জন্য ক্রয় করে আনবা। সন্তানটি বলতেছে, বাবা রে এতগুলো টাকা তুমি আমাকে দিয়ে মাত্র 2 টাকা দামের একটা লজেন্স আবদার করলে আমি কারণটা বুঝলাম না। বাবা তখন বলে, আমি তোমাকে যেই টাকা দিয়েছি এর চাইতে অনেক গুণ টাকা আমার কাছে আছে, তোমার কাছ থেকে দামি কোন জিনিসের আশা আমার করতে হবে না আব্দুল্লাহ, তোমার কাছ থেকে আমি যে আবদারটা করেছি আবদারটা তুমি আমাকে পূরণ করে দিও। সন্তান সব বন্ধুদের সাথে ঘোরাফেরা করেছে, আনন্দ করে সকল টাকা পয়সা খরচ করে ফেলেছে।
বাবার জন্য লজেন্স কিনবে, সেই টাকাগুলো রেখে দিয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে সন্তান বন্ধুদের সাথে আড্ডায় এত মজা গেছে যে বাবার জন্য লজেন্স কিনতে ভুলে গেছে। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, বাড়ির বারান্দায় বাবা বসে আছে, সন্তান আমার জন্য লজেন্স নিয়ে আসবে, আমি বাবা ছেলের দেওয়া লজেন্স চুটকে চুটকে খাইতে থাকবো। আর আশায় বাবা যখন বসে আছে, হাঁটি হাঁটি পা পা করে সন্তান যখন বাড়ির ভিতরে প্রবেশ করে ফেলেছে, সন্তানের প্রবেশ করে দেখে বাবা অত্যন্ত আনন্দিত আর খুশি। সন্তান যখন বাবার চেহারাটা সন্তানের চোখে পড়ে গেছে, সন্তানের তখন মনে পড়ে গেছে, বাবা তো আমার কাছ থেকে একটা লজেন্স চেয়েছিল, আমি তো লজেন্সটা কিনে আনতে পারি নাই, বাবার জন্য লজেন্সটা কিনতে আমার মনে ছিল না। যাই একটু বাড়ি থেকে আবার ফিরে যাই, বাজার থেকে লজেন্স একটা নয় লজেন্সের কার্টুন নিয়ে এসে বাবাকে দেব। যখন আবার পিছন দিকে রওনা হইতেছিল, আব্দুল্লাহর বাবা ডাক দিল, বাবা রে, তোমাকে আর বাড়ি থেকে বের হয়ে অন্যদিকে যেতে হবে না। বলতেছে, বাবা আমাকে 2টা মিনিট সময় দাও, আমি তোমার আবদারটা পূরণ করব। বলে, না 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 না, আমি নিজে ক্রয় করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি তো তোমার কাছে মূলত লজেন্সটা চাইছিলাম না, তোমাকে এতগুলো টাকা দিলাম, এতগুলো অর্থ দিলাম, তোমাকে আনন্দ করার মতো সব কিছু আমি দিয়ে দিলাম, কিন্তু বাবা আমি তোমার কাছ থেকে চেয়েছিলাম সকল ভালোবাসার মধ্যে, এতগুলো বন্ধুদের মহব্বতের মধ্যে তোমার এই অদম বাবাকে তুমি মনে রাখতে পারছো কিনা, তোমার এই বাবাকে, তোমার বাবার ভালোবাসা তোমার অন্তরে আছে কিনা, তোমার এই বাবার মহব্বতটা তোমার কলিজার ভিতরে আছে কিনা, এতটুকু শুধু জানার জন্যই তো আমি তোমাকে বলেছিলাম। ঠিক তেমনি ভাবে তোমাকে যেমন আর বাড়ি থেকে বাইরে বের করতে দেওয়া হবে না, বাড়ি থেকে বাইরে যেতে দেওয়া হবে না, ঠিক কবর জগতে যখন আমরা চলে যাব, আমাদের তখন সেই দিন মনে পড়ে যাবে, আমাদের এতগুলো সময় ছিল আমাদের, কিন্তু আমরা ইবাদত করতে পারি নাই, এতগুলো সময়ের মধ্যে থেকে মালিককে 1 থেকে 2 ঘন্টা সময় দিতে পারলাম না। ওই দিন কিন্তু আমাদের মনে পড়ে যাবে, যাই একটু দুনিয়ার জগতে চলে যাই, দুনিয়াতে গিয়ে একটু মালিকের ইবাদত বন্দেগী করি। মালিককে তখন তুমি প্রশ্ন করবা, মালিক আমাকে কি আর মাত্র একটা দিন সময় দেওয়া যায় না, যে একটা দিন আমি সুবহে সাদিক থেকে নিয়ে আমি সন্ধ্যা পর্যন্ত আমি শুধু তোমার ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাকে বলবে, আমি তোমাকে তোমার প্রত্যেকটা জিনিস না চাইতে দিয়েছিলাম, আর আমি শুধু স্বল্প কিছু সময় তোমার থেকে চেয়েছিলাম, আমি শুধু এটাই বুঝতে চেয়েছিলাম, সব কিছুর মাঝে কি তুমি তোমার মালিককে ভুলে গেছো, নাকি তোমার মালিককে তুমি স্মরণ রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য অনেক সময় অনেক বিপদ দিয়ে থাকে। আমি যখন তোমাকে ভালো সময় দিয়েছি, বন্ধু দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি বান্দা, তখন তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আবার সেই তোমার অন্তরে আমার প্রতি ভালোবাসা কতটুকু সেইটা বোঝার জন্য তোমাকে মাঝে মাঝে বিপদ দিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অল্প সময় যখন আমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করব, আল্লাহ তাআলা তখন আমাদেরকে ওই কবর জগতে আমাদের সারা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে সমস্ত সময় ইবাদত বন্দেগীর মধ্যে লিখে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে এমন একটা রাত, যেই রাতে মানুষ এত মহব্বত করে আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে, রোজা রাখে, যে রাত্রে আল্লাহ তাআলার কাছে কোরআন তেলাওয়াত করে দোয়া করে মানুষ
মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে সব কিছু চেয়ে নেয়। মালিকের কাছে চাইলেই তো পাওয়া যায়, কিন্তু চাওয়ার কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলগুলো আমাদের জানা থাকা দরকার, আছে না নাই? সেই কৌশলগুলো যদি আমরা জানতে পারি, আল্লাহ তাআলার কাছ থেকে আমরা আমাদের জীবনের শুরু থেকে নিয়ে আমাদের কবর জগৎ পর্যন্ত প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার কাছে আবদার করলে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দেবেন। অনেকে আমরা মনে করি শবে বরাত, এই শবে বরাত রাত্রে আমাদের ভাগ্য নির্ধারণ করা হবে, আমাদের ভাগ্য পরিবর্তন করা হবে। আসলে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা আমাদের যখন আমাদের রূহ নামক এই রূহ যখন আমাদের যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের রূহ সৃষ্টি করার 500 বছর আগে আমাদের হৃদয়গুলো প্রত্যেকটা কিছু বন্টন করে রেখে দিয়েছেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন বান্দা, যদি কোন উম্মত যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়ার বদলতে তার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শবে বরাত এমন একটা রাত, যে রাতকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আমি সাধারণ সব মানুষদেরকে এই রাত্রে আমি সবাইকে মাফ করে দেই, শুধুমাত্র 2 শ্রেণীর লোক ব্যতীত আমি প্রত্যেকটা মানুষের তামাম জিন্দেগীর সাধারণ গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শবে বরাত রাত্রে আমাদের ইবাদত বন্দেগী আমরা কিভাবে করব আমাদের জেনে রাখা দরকার। এই রাত্রে কি আসলে আমাদেরকে এমন কিছু রাকাত নামাজ আছে কিনা, বাধ্যতামূলক নামাজ পড়তে হবে কিনা, এটা জানা দরকার। শবে বরাত রাত্রে আমাদের কয় রাকাত নামাজ পড়তে হবে এটা আমাদের জানা দরকার। শবে বরাত রাত্রের পরে সেহরি খেয়ে আমরা কয়টা রোজা রাখবো এটাও আমাদের জেনে রাখা দরকার, আছে না নাই? আমরা মনে করি শবে বরাত সব আসলে ফার্সি শব্দ, সব মানে রাত, বরাত মানে মুক্তি অথবা ভাগ্য পরিবর্তন। তাহলে আমরা সব মানে রাত আর বরাত মানে মুক্তি আমাদের মনে করতে হবে, তাহলে এটা আমাদের মুক্তির রাত। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবানের অর্ধ, শাবান মাসের অর্ধ যে 14 তারিখ, এই 14 তারিখে শাবান মাসের অর্ধ রাত বলেছেন। এই জন্য লাইলাতুল, এই জন্য শবে বরাত নামে আমরা এটা পরিচিত। বিশ্বের আনাচের কাছে আমরা এটা প্রচলিত হয়ে গেছে যে শবে বরাত রাত্রে এটা আমাদের কি করতে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে। শবে বরাত রাত্রে আমাদের কি করতে হবে, হালুয়া রুটি খেতে হবে। বলেন আমরা এটা জানি কি জানি না? জানি। এটা আমরা সকলেই জানি যে শবে বরাত রাত্রে হালুয়া খেতে হবে, শবে বরাত রাত্রে রুটি খেতে হবে। কিন্তু হাদিসের ভাষায় বলা হয়, যদি কোন একটা প্রচলন, কোন একটা শব্দ, কোন একটা কাজ যদি শত শত বছর আগে থেকেও চলে আসতে থাকে, সেটা শত শত বছর আগে থেকে চলে আসতেছে বিদায় সেটা জায়েজ বিষয়টা এমন নয়। শবে বরাত মানে যে এই জিনিসটা কোন একজন বলেছে, আমার বাবা করেছে, দাদা করেছে, সেই জন্য এটা জায়েজ, এটা সঠিক ভাষায় নয়। হাদিসের ভাষায় বলা হয় শবে বরাত রাত্রে আমাদেরকে ইবাদত করতে হবে। শবে অন্য রাত্রে আমরা যেমন ইবাদত করতে পারবো, শবে বরাত রাত্রেও আমরা ঠিক তেমনি ভাবে ইবাদত করতে পারবো। এরাতে বাধ্যতামূলক কোন ইবাদত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোথাও লেখেন নাই। এরাতে বাধ্যতামূলক কোন রোজা, এরাতে বাধ্যতামূলক কত রাকাত নামাজ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও স্পষ্ট করে বলেন নাই। হ্যাঁ, তবে এতটুকু বলা হয়েছে যে আল্লাহ তাআলা 2 শ্রেণীর ব্যক্তি, 2 শ্রেণীর লোক ব্যতীত সকলকে আল্লাহ তাআলা মাফের ঘোষণা করেছেন। এবং যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়েছেন, এই শুকরিয়া আদায়ের অর্থে আমরা আল্লাহ তাআলার কাছে নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়ের অর্থে আল্লাহ তাআলার কাছে জিকির করতে পারি, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তে পারি। কথা বলেন, আমাদের কি বেশি বেশি
আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। এই রাত্রে আমাদের কিভাবে ইবাদত করতে হবে? তাহলে আমরা যে মনে করি যে শবে বরাতের রাত্রে আমাদের হালুয়া রুটি খেতে হবে, সেটা আমাদের বাংলার জমিনের প্রত্যেকটা মানুষকে যদি যুক্তি চাওয়া যায়, প্রত্যেকটা মানুষের কাছে যদি প্রশ্ন করা যায়, এই মানুষগুলো প্রশ্নটার উত্তর এভাবে দিয়ে থাকেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই রাত্রে হালুয়া রুটি খেয়েছিলেন। কিন্তু হালুয়া রুটি তো এই মাসে খান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছেন, সেজন্য শক্ত খাবার খাইতে পারত না, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া রুটি খেয়েছিল। সেটা অন্য মাসে ছিল, এ মাসে ছিল না। ঠিক বন্ধু, আমি তোমার কথা মতেই যদি আমি ধরি, ঠিক আছে, এই রাত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া রুটি খেয়েছে, আমরা সেই জন্য আজকে খাবো। কিন্তু নবীজির তো দাঁতটা শহীদ হয়েছিল। তোমার দাঁতকে শহীদ করেছে? কথা বলেন ঠিক কিনা? নবীজি শক্ত খাবার খাইতে পারতো না, দিলে হালুয়া রুটি খাইতো। তোমরা তো হালুয়া রুটি খাওয়ার পরেও আবার গোস্ত দেয়া রুটি খাও। যেই দাঁত নবীজির ছিল না, সেই দাঁত দিয়ে তোমরা চিবাইয়া চিবাইয়া গোস্ত খাও। মনে করো তোমার বাবাকে, তোমার বাবার কোন শত্রুতামি করে তোমার বাবার একটা পা ভেঙে দিয়েছে। এখন তোমার বাবা একটা লাঠির উপর ভর করে হাঁটি হাঁটি পা পা করে বাজারের দিকে যাইতেছিল। ঠিক তেমনি সময় তুমি তোমার বাবাকে দেখে ফেলেছো, তোমার বাবাকে তুমি অত্যন্ত ভালোবাসো, অত্যন্ত মহব্বত করো, আর তোমার বাবাকে ভালোবাসার কারণে তোমার বাবার স্থানটা তুমিও নিতে চাচ্ছ। এই জন্য তোমার ভালো পাটাই তুমি ব্যান্ডেজ করে সাদা কাপড় দিয়ে তুমি বেসাইয়া, তুমিও একটা লাঠি দিয়ে তোমার বাবার মতো খোরাইয়া তুমি হাঁটতে হাঁটতে তোমার বাবার সামনে দিয়ে যাইতেছো। তোমার বাবা তোমাকে যদি জিজ্ঞাসা করে, বাবা তোমার পাটা কে ভেঙে দিয়েছে, তখন তুমি বলবা যে না না বাবা, আমার পা কেউ ভেঙে দেয় নাই, বরং আমার পা তো ভাঙে নাই, তোমার পা ভাঙা। তুমি এভাবে খোরাইয়া হাঁটতেছো। এই জন্য তোমার মহব্বত আমার অন্তরের ভিতরে রেখে আমিও এভাবে খোরাইয়া রাখতেছি। আমার মনে হয় তোমার বাবার হাতে যে লাঠিটা ছিল, ওই লাঠি দিয়ে তোমার মাথায় একটা বাড়ি দেবে। ওরে শয়তান, ওরে দুষ্ট, তুই তোর বাবাকে ভেঙাইতেছিস। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যদি কেউ ইজ্জতনামি করে কথা বলে, আমরা যদি ওইভাবে কথা বলি, আমার ভালো জবান থাকা সত্ত্বেও সে রাগান্বিত হয় যেমনি ভাবে। কেউ যেই কাজটা করে, আবার সে যদি পরবর্তীতে ওই কাজটা তাকে দেখায় করতে থাকে, তাহলে এটা যেমন ভাঙানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা যে যুক্তিটা দিয়েছো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হালুয়া রুটি খেয়েছিল কারণ শক্ত খাবার খাইতে পারেন নাই। নবীজির দাঁতটা তো দান্দার মোবারকটা তো শহীদ হয়েছিল। আমি মনে করি তুমি তোমার শত্রুর কাছে গিয়া তাহলে তোমার দাঁতটাও তুমি ভেঙে আসো, তারপরে তুমি তোমার এই দাঁতটা ভাঙার পরে নবীজির মহব্বতটা অন্তরের ভিতরে ঢুকাও, নবীজির ভালোবাসাটা অন্তরের ভিতরে ঢুকাইয়া ওই তখন তুমি হালুয়াটা রুটিটা তুমি খাইতে পারো। এছাড়া তুমি যদি ভালো দাঁত নিয়ে হালুয়া রুটি খাইতে যাও, আমি মনে করব বাবার সাথে যেমন করে ভেঙানো হয়েছিল, আমি মনে করব আমার নবীর সাথেও তুমি ঠিক তেমনি ভাবে ভেঙাইতেছে। কথা বলো ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাদের এই দিনকে এই দিন অপেক্ষা করে, এই দিনের উদ্দেশ্য করে আমাদেরকে হালুয়া রুটি বানানো যাবে না। তাহলে কি আমরা আজকে রুটি খেতে পারবো না, হালুয়া খেতে পারবো না? এমন কোন নিষেধ কোথাও নাই। আমরা অন্যদিন যেমন ভাবে আমরা রুটিও খেতে পারি, প্রত্যেকটা খাবার খেতে পারি, ঠিক আজকেও আমরা যদি অন্য দিনের ন্যায় খাইতে চাই, আমাদের কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। আমরা ওই দিনে অন্য দিনের ন্যায় আজকেও খেতে পারবো। এই জন্য আমরা বলতে চাচ্ছি আমি যে এটাই, যে আমার যেমন ভিতরে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা জিনিস যার যার জায়গায় রেখে দাও।
কোনো কিছু বাড়ানোর প্রয়োজন নাই, কোনো কিছু ছাড়ারও প্রয়োজন নাই। আমার হাতের আঙ্গুল 5টা রয়েছে, এখন আমি যদি আরো একটা আঙ্গুল ডাক্তারের কাছ থেকে বা কোনো এইভাবে আরেকটা লাগিয়ে নিই, এটা যেমন খারাপ দেখা যাবে, অথবা একটা আঙ্গুল যদি কেটে ফেলি 4টা আঙ্গুল যেমন খারাপ দেখা যাবে, ঠিক তেমনি ভাবেও আমাদের যে ইবাদত বন্দেগী যেইগুলা কাজ যেভাবে নবীজি বলেছে আমরা এভাবেই করি। এটা আমরা কোনো কিছু বাধ্যতামূলক করতে চাইবো না, আমরা কোনো কিছু একেবারে ছেড়েও দিব না। এটাই আমাদের জন্য প্রয়োজন, এটাই আমাদের জন্য দরকার। কারণ কোন একটা কাজ যদি আমরা ছেড়ে দেই, যে এই সবে বরাত রাতকে অনেকে এত বেশি প্রাধান্য দিয়েছেন যে সবে কদরের রাতের চাইতেও বেশি উত্তম মনে করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন যে সবে কদরের রাত, যে 10টি রাত আমাদের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, যে 10টি রাতের কথা বলা হয়েছে, এই 10টি রাত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 10টি রাতের উপরে আর কোন রাত হতে পারে না। এই সবে বরাত রাতকে আমরা কেউ এত বেশি প্রাধান্য দেই যে আমরা সবে কদরের রাতের চাইতে বেশি ইবাদত বন্দেগী বা বেশি গুরুত্বপূর্ণ মনে করি। আবার অনেকে আমরা এমন ভাবে অবহেলা করি যে আমরা একেবারে অন্য রাতের চাইতে তুচ্ছ মনে করি। অন্য রাতের চাইতে সবে বরাত রাতকে আল্লাহ তাআলা গুরুত্ব অবশ্যই দিয়েছেন, কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। কারণ অন্য দিনের ন্যায় এই রাতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বেশি নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন খেয়াল করে দেখতেছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পরে সিজদায় চলে গেছে, আর সিজদাটা এত লং টাইম সিজদাতে ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কি মনে করেছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবতেছিল যে ইয়া রাসূলুল্লাহ, উনি কি আসলে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যু সজ্জায় চলে গেছেন কিনা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের একটা আঙ্গুল স্পর্শ করলো, তখন দেখলো সেই পায়ের আঙ্গুল স্পর্শ করার পরে পায়ের আঙ্গুলটা নাড়া দিয়েছে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ওইখান থেকে চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলো, হে আয়েশা, তুমি কি ভাবছিলা? তুমি আমার পায়ের আঙ্গুলে কেন হাত দিয়েছো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখ থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদাটা এত বেশি লং করেছেন, এত সময় সিজদার মধ্যে কাটিয়েছেন, আমি আয়েশা মনে করেছি যে নাকি আপনি না জানি মৃত্যুবরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আয়েশা, না, এই রাতটা আমার কাছে অনেক ভালো লাগার রাত, এই রাতটা অনেক মহব্বতের রাত, এটা শাবান মাসের অর্ধেক রাত, শাবান মাসের অর্ধেক 14 তারিখ, আর এই রাতে আমি এই জন্য ইবাদত করি। আল্লাহ তাআলা এই শাবান মাসের অর্ধ রজনীর রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের সকল চাহনিকে পূরণ করে দেন এবং আল্লাহ তাআলা তাদের দিকে বিশেষ রহমতের নজর দিয়ে তাকাইতে থাকেন। এই জন্য আমরা এই রাতে নামাজ পড়বো বেশি বেশি, এই জন্য আমরা এই রাতে বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি বندگی করব, বেশি বেশি শুকরিয়া আদায় করব, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ব, বেশি বেশি দরুদ শরীফ পড়ব। আল্লাহ তাআলার কাছে আমার জীবনের প্রত্যেকটা জিনিসকে আমরা চেয়ে নিব। আল্লাহ তাআলার কাছে আমাদের জীবনের গুনাহ থেকে আমরা মাফ চেয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবনের যতগুলো গুনাহ ছিল আল্লাহ তাআলা এই রাতের এই রজনীর উসিলা করিয়া আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজির প্রতি ভালোবাসা আমরা দেখাইতে থাকি শুধু আমাদের যেখানে ওই যে মানুষ বলে সুবিধাবাজি কাজটা আমরা শুধু সেইখানে দেখাইতে থাকি, তাই না? তো নবীজির মহব্বত তো আমরা প্রত্যেকটা জায়গায় দেখানোর দরকার। আমাদের নবীজির ভালোবাসা তো অন্তরে সর্বদাই থাকা দরকার। কোন এক মজলিসে আমার ওস্তাদ বয়ান করতেছিল, বয়ান করতে করতে ঠিক মাঝখান থেকে এক আল্লাহর বান্দা দাঁড়িয়ে বলে ফেলছে যে হুজুর, আপনি শুধু সাহাবীদের ভালোবাসা নিয়ে আপনি বয়ান করতে থাকেন, ওই সাহাবীদের জগতে যদি সাহাবীদের যুগে যদি আল্লাহ তাআলা আমাকেও পাঠাইতো নবীর প্রতি ভালোবাসা আমরাও দেখাইতে পারতাম, নবীর প্রতি ভালোবাসা আমিও দেখাইতে পারতাম। ঠিক
নবীজির প্রতি ভালোবাসা আমাদের অন্তরেও কম নাই, আমাদের অন্তরেও অনেক বেশি। এই অতএব আপনি সাহাবীদের এই ভালোবাসা, নবীজির প্রতি ভালোবাসার কথা বন্ধ করে অন্য কোন আলোচনা করেন, আমরা একটু শুনতে থাকি। তখন ওস্তাদজি বলেছিল যে সাহাবীদের প্রতি যে গুরুত্বপূর্ণ, সাহাবীরা যে নবীজির প্রতি যে গুরুত্বপূর্ণ ভালোবাসা দেখাইছেন, মহব্বত দেখাইছেন, এর কিঞ্চিত পরিমাণ আমরা বাংলার জমিনে, বাংলার যুবকরা, বাংলার এই মা বোনরা কেউ দেখাইতে পারি না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তো এমন থাকা দরকার যে এখন যদি নবীর জন্য কেউ কোন একটা কটূক্তি কথা বলে, আমার কলিজা যাইতে পারে, আমার রক্ত যাইতে পারে, আমার কল্লা যাইতে পারে, কিন্তু নবীজির জন্য, নবীজির প্রতি ভালোবাসা দেখাইতে গিয়া নবীজিকে যে কটূক্ত করে, যে কটক্ষ করে যেই ব্যক্তি নবীজির প্রতি খারাপ ভাষায় কথা বলেছে, তার কল্লাটা আগে নামাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ভালোবাসা তো শুধু খাবারের সময়, কিন্তু যুদ্ধের সময় নয়। আমাদের ভালোবাসা তো শুধু মহব্বতের সময়, দুঃসময় নয়। নবীজির প্রতি ভালোবাসা এমন হওয়া দরকার ছিল, কিন্তু আমরা কেমন ভালোবাসা দেখাই। আল্লাহর বান্দা যখন এইসব কথা বলে ঘরে চলে গেছে, আর হুজুরের প্রতি রাগান্বিত হয়ে ঘরে চলে সে ঘুমিয়ে গেছে, আল্লাহর কুদরতি একটা কি ঘটনা ঘটে গেছে একটু শুনলে বুঝতে পারবেন যে ওই ব্যক্তি যখন ঘুমের ঘরে চলে গেছে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের যুগে দেখাইতেছে সে নবীজির জগতে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাহাড় থেকে, আগের যুগে ছিল টমটম গাড়ি, কি ছিল? টমটম, ঘোড়ার গাড়ির মতো। ওই সব গাড়িতে করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়িতে সওয়ার হয়ে নামতেছিল, আসতেছিল, তখন ইতিমধ্যে ওই গাড়ির লাগামটা ছিঁড়ে, ঘোড়ার লাগামটা ছিঁড়ে গেছে। আর ঘোড়ার লাগাম যখন ছিঁড়ে যাবে, ঘোড়াকে তখন কোনোভাবে আমরা থামাইতে পারবো না, কারণ ঘোড়ার ব্রেক ছিল লাগামের মাঝখানে। কথা বলে ঠিক না? তো তখন যে ব্যক্তি ঘোড়ার চালক ছিল, সেই ঘোড়ার চালক বলতেছিল যে ভাইজান একটু এই গাড়ির চাকার নিচে আপনার একটা হাত বা একটা পা আপনি দিয়ে যান, গাড়ির চাকার সামনে আপনি দাঁড়িয়ে যান, তাহলে ঘোড়াটা থেমে যাবে, নচেত কোন এক সময় অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, আমার নবী, আপনার নবী, মহব্বতের নবী তখন ব্যথা পেয়ে যাইতে পারে। অতএব আপনি একটু চাকার সামনে গিয়ে দাঁড়ান, আমরা কি করব, এই যতটুকু সময় লাগবে এতটুকুর মধ্যে আমার লাগামটা আমি ঠিক করে নেব। তখন ওই ব্যক্তিটা তখন মনে মনে চিন্তা করতেছে, আমার ভালো অঙ্গটা আমি গাড়ির নিচে দিয়ে দেব, আমার হাতটা আমি ঘোড়ার গাড়ির নিচে দিয়ে দেব, আমার পাটা আমি নিচে দিয়ে দেব, আমি তো আর নাও বাঁচতে পারি, আমার হাতটা ভেঙে যাইতে পারে, এই চিন্তা করতেছিল উনি। আর পাশের একজন সাহাবাই, ওই সাহাবী তখন যখন সাহাবীকে বলবে না, শুধুমাত্র সাহাবীর দিকে ওই চালক তাকিয়েছিল, তাকানোর সাথে সাথে সাহাবীটা তার পুরো জীবনটা, তার পুরো দেহটা চাকার নিচে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা দেখার পরে তার ঘুম ভেঙে গেছে। আর ওই ব্যক্তির এই স্বপ্নের তাবির আর কোথাও জানার প্রয়োজন পড়ে না, যে নবীর প্রতি ভালোবাসা আমি স্বপ্নে যুগে দেখাইতে পারলাম না, এই নবীর প্রতি ভালোবাসা আমি স্বপ্ন যুগেও নবীর জন্য আমার জীবনটা দিতে পারলাম না, একটা হাত দিতে পারলাম না, একটা অঙ্গ আমি নবীর জন্য দিতে পারলাম না। আমি আব্দুল্লাহ যদি ওই নবীর জগতে ছিলাম, থাকতাম, আমাকে দ্বারা নবীর কোনো উপকারী হইতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীজির প্রতি ভালোবাসা আমরা মুখে সকলেই বলতে পারি, কিন্তু যখন কাজ আসে তখন আমরা এই নবীজির প্রতি ভালোবাসা দেখাইতে পারি না, তখন আমরা নবীজির প্রতি মহব্বত দেখাইতে পারি না, নবীজির প্রতি ভালোবাসা তখন আমাদের অন্তর থেকে আসে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের জন্য তার জীবনটা এমন ভাবে দিয়েছে, আরে কাফেরদের জন্য এত ভাবে দোয়া করেছে। কাফেররা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে গিয়ে প্রত্যেকটা জায়গায় আঘাত করেছে, তার দাঁত মোবারক শহীদ করে দিয়েছে, তার পুরো শরীরে তীরে রক্তাক্ত হয়েছিল, তার পুরো শরীরে রক্তে লাল হয়ে গিয়েছিল, জমিন রক্ত হয়ে লাল হয়ে গিয়েছিল।
তখন তো জিবরাইল আলাইহিস সালাম তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু দোয়া করেন, আপনি বলেন আল্লাহ তাআলা সবাইকে ধ্বংস করে দিবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল, তোমরা যে বলো আমি যদি তাদেরকে দোয়া করে ধ্বংস করে দেই, আমি নবী, আমি মুহাম্মদ, আমি কালেমার দাওয়াতটা কাদের কাছে পৌঁছাবো? নবীজির ভালোবাসা ছিল এমন, কাফেরদের জন্য তারা নবীজি এভাবে কখনো বদদোয়া করতো না। আর আমরা মানুষের জন্য সর্বদাই বদদোয়া করতে থাকি, অভিশাপ দিতে থাকি, মানুষের নিন্দা, মানুষের দোষ গুণ সর্বদাই বলতে থাকি। যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাত রাতকে উসিলা করিয়া আমাদের সাধারণ সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধুমাত্র দুই শ্রেণীর লোক, মনে আছে তো? সেই দুই শ্রেণীর লোক কোন কোন দুই শ্রেণীর লোক? এক নম্বরে হচ্ছে যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে কারোর সাথে শরীক করে, যেই ব্যক্তি শিরক করে, শিরককারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবেন না এবং আজকে রাতেও তার কোনো গুনাহকে মাফ করবেন না। এক নম্বর কি বলেছিলাম? শিরককারী ব্যক্তিকে। দুই নাম্বার পরনিন্দাকারী, পর দোষ নিয়ে অন্যের কাছে যেই ব্যক্তি, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলেছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত এমন একটা গীবত যে এটা হচ্ছে জিনার চাইতেও নিকৃষ্ট। মানুষ জিনা করলে, মানুষ যতক্ষণ জিনা করবে ততক্ষণ গুনাহের মধ্যে থাকবে, জিনাহের কাজ থেকে ফারিগ হয়ে যাবে, তার গুনাহ তখন থেকে ওইখান থেকে বঞ্চিত হয়ে যাবে। কিন্তু মানুষ যখন কারোর জন্য গীবত করতে থাকে, সর্বদাই তার উপরে এই গীবত যে করেছে ওই ব্যক্তির সকল গুনাহ তার আমলনামায় চলে যাবে, তার নেকিগুলো তার আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। কেন বললাম? ওই খারাপ ব্যক্তিদের জন্য বললাম। অথচ আমরা তো সকলেই খারাপ, তাহলে এই অনুযায়ী আমাদের বলতে হবে নাউজুবিল্লাহ। কারণ আমরা সকলেই তো গীবত করি। আমাদের দ্বারা গীবত হয় না? আমাদের দ্বারাও গীবত হয়ে যায়, আমাদের দ্বারাও পরনিন্দা হয়ে যায়। আমরা গীবতকে, মানুষের দোষগুলোকে, মানুষের নিন্দাগুলোকে এমন ভাবে প্রকাশ করতে থাকি, এমন ভাবে বলতে থাকি মানুষের মধ্যে যে এটা আমরা কোনো গুনাহই মনে করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতেও নিকৃষ্ট। আর আমরা এটাকে সাধারণ একটা কথা মনে করে থাকি। আমরা সকলেই এই দুইটা কাজ থেকে অত্যন্ত বেশি জরুরি ভাবে বিরত থাকবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করলেও এই রাত্রে কিন্তু তাদেরকে, এই দুই শ্রেণীর লোককে মাফ করবেন না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুই শ্রেণীর লোক যেন না বানায়, এই জন্য আমরা সকলেই দোয়া করবো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের আজকে রাতের সবচাইতে উত্তম ইবাদত এবং উত্তম আমল হবে এটাই যে আমরা যেন কারো আজকে থেকে, এখন থেকে আমরা যেন কারো গীবত না করি, আমরা যেন কারো গীবত না করি, আমরা যেন কারো পর দোষ, পর নিন্দা, আমরা যেন কখনো কারো দোষ ত্রুটি কারো কাছে গিয়ে বলতে না থাকি। আর যদি আমি অপরের দোষগুলোকে গোপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার দোষগুলো ওই দিন মাফ করে দিবেন এবং গোপন রেখে দিবেন। আমি যদি আপনার দোষটা অন্যের কাছে প্রকাশ করে দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় যখন আমরা দাঁড়িয়ে যাব, তখন সকলের সামনে আল্লাহ তাআলা আমার দোষগুলো সকলের সামনে উন্মোচন করে দিবে, খুলে দিবে, সকলের সামনে আমার দোষগুলো বলে দিবে। তো এই জন্য আমাদের এই দুইটা কাজ অত্যন্ত জরুরি যে আমরা যেন প্রত্যেকটা মানুষ যেন আমাদের মনের মধ্যে অন্তরে দৃঢ় বিশ্বাস থাকে যে আমি যেন ইবাদত বন্দেগী নিজেরটা নিজে করতে পারি। আমি যখন অন্যের দিকে দোষ হিসেবে আঙ্গুলটা তুলে দেখাবো যে আপনি তো এই দোষটা করেছেন, আর বাকি চারটা আঙ্গুল কিন্তু আমার দিকে দেখিয়েছে যে বন্ধু তুমিও কিন্তু কোন এক সময় দোষ করতে পারো, তুমিও কিন্তু এর চাইতে বড় ভুল করে ফেলেছো, তুমিও কিন্তু এর চাইতে বড় কোনো দোষ করে ফেলেছো। তো এই জন্য আমরা দোষগুলোর থেকে আল্লাহ তাআলার কাছ থেকে আজকে রজনীতে মাপ চেয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের আজকে আমাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়েছেন। আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কিভাবে চাইবো? আল্লাহ তাআলার কাছে বলছিলাম যে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই আপনার তামাম জিন্দেগীর প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসগুলো, আপনার হাজতগুলো পূরণ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছ থেকে কিছু কৌশলে চাইতে হবে। যেমন আমরা কিন্তু এমন ভাবে দুনিয়ার ভিতরে এমন ভাব প্রকাশ করি, এমন ভাবে ব্যবহার করি, এমন ভাবে মানুষের মধ্যে কথা বলি যে আমরা মানুষের কাছে এমন ভাবে চাই যে মনে করি যে ওনার কাছে চাইলে জিনিসটা পাবো। এটা আমার বিশ্বাস আছে।
মানুষ বলে যে আমি যদি ওর কাছে এই জিনিসটা চাই আমি পাবো, কিন্তু উনি মনে করে না যে মানুষের স্বভাব কষ্ট দেওয়া, মানুষ কষ্ট দিতে জানে। মানুষ কিন্তু আপনাকে কষ্ট দেবে, এক গ্লাস পানির আশাও মানুষের কাছে করতে নেই, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে মালিক খুশি হয়, মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়। কথা বলেন ঠিক কিনা? মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে মানুষ রাগান্বিত হয়ে যায়, কিন্তু মালিকের কাছে যত বেশি চাইবেন আল্লাহ তাআলা আপনার উপর তত বেশি খুশি হবেন, আল্লাহ তাআলা আপনার উপরে তত বেশি রাজি হয়ে যাবেন। ছোট্ট সন্তান যখন বাবার কাছে প্রত্যেক দিন ছোট্ট সন্তান বাবার কাছে একটা জিনিস আবদার করতে থাকে, বাবা রাগ হয়ে যায়, বাবার কাছে টাকা নাই, বাবা রিকশা চালাও, বাবার কাছে প্রত্যেক দিন বলে বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও, বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও। বাবা প্রত্যেক দিন তাকে ধমক দিয়ে দিক থেকে সরিয়ে দেয়। পরের দিন যখন বন্ধু বান্ধব আবারও সাইকেল চালায়, আবারও সন্তানের অন্তরে কন্দন করে ফেলে, আমার বাবাকে বলবো আমার বাবাও আমাকে সাইকেল কিনে দেবে। আমারও সন্ধ্যার পর বাবার কাছে গিয়ে কান্না করে, বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও না, সকলের সাইকেল আছে, সকলের এই জিনিসটা আছে, আমাকে কিনে দাও। বাবা রাগান্বিত সন্তানকে ছাড়ি দিয়ে তার মার কাছে দিয়ে দিয়েছে, সন্তান কেঁদে দিয়েছে, সন্তানের চোখ থেকে ঝরঝর করে পানি ঝরতেছে। সন্তানকে তখন বাবা কোলে নিয়েছে, বাবার মনে এতটুকু মায়া তো আছে, সন্তান তো। বাবাকে যখন কোলে নেওয়ার পর বাবাকে সন্তান বলতেছে, বাবা আমি জানি তোমার কাছে টাকা নাই, আমি জানি বাবা তুমি আমাকে দিতে পারবে না, আমি জানি তোমার কাছে এত টাকা পয়সা নাই, কিন্তু বাবা আমার মনের ভাবটা আমি প্রকাশ করি, আমার তো তুমি ছাড়া কেউ নাই বাবা, আমি কার কাছে গিয়ে চাইবো? আমার তো আর কেউ নাই, আমি তো তোমার কাছেই চাইবো বাবা, তুমি আমার উপরে রাগ হইও না বাবা, তুমি আমার উপরে রাগান্বিত হইও না। এই কথাটা বলার পরে কি বাবার মনে মায়া লাগবে না? সন্তানের কথাটা শুনে বাবা কেঁদে ফেলেছে। পরের দিন যে কোনো উপায়ে বাবা তার সন্তানের জন্য সাইকেল কিনে দিয়েছে। নেক্সট কিন্তু সন্তান আর একটা বারও বলে নাই বাবা আমাকে সাইকেল কিনে দাও। সন্তান কৌশল অবলম্বন করেছে বাবা থেকে কিভাবে নিতে হবে, বাবার কলিজায় সে কথাগুলো লাগিয়ে বলেছে। সন্তানকে প্রত্যেক দিন বাবা ফেরত দিয়েছে, কিন্তু বাবার কলিজায় যখন লেগেছে, মায়া লেগেছে, তখন বাবা নিজে থেকেই তার সন্তানকে সাইকেল কিনে দিয়েছে। ওই সন্তানটা জানে যে আমার বাবাই আমাকে কিনে দিবে, আর কেউ দিতে পারবে না। ওই সন্তানের মধ্যে তো মালিকের প্রতি ভালোবাসা বা মালিকের কাছ থেকে চেয়ে নিতে হবে এটা বোঝে না। সন্তানের কিছু প্রয়োজন হলে সন্তান বাবার কাছে চাবে, এটাই স্বাভাবিক। সন্তান যেমন বিশ্বাসটা নিয়ে বাবার কাছে চেয়েছিল, এতটুকু বিশ্বাস নিয়ে যদি আমি আপনি মালিকের দরবারে চাইতে পারি, মালিক, সন্তান তো বাবাকে বলেছিল তুমি জানি তুমি দিতে পারবা না, কিন্তু আমাদের মালিককে আমাদের দিতে পারবে না এটা আমরা জানি। আমাদের মালিকের কাছে কোনো কিছুর অভাব নাই। মালিকের কাছে যদি আজকে রজনীতে আমরা 10 রাকাত 20 রাকাত 4 রাকাত 6 রাকাত যার যতটুকু সম্ভব আমরা নামাজ পড়ি, সে নামাজটা কোনো অন্যতম ভাবে নামাজ নয়, সাধারণ ভাবে আমরা যেমন 2 রাকাত নফল নামাজ পড়ি সেভাবে আমরা 2 রাকাত নফল নামাজ পড়বো। আমরা তাহাজ্জুদের নিয়ত করে নামাজ পড়বো, 2 রাকাত করে 4 রাকাত করে আমরা নামাজ পড়ে আমরা কোরআন পড়ে আল্লাহ তাআলার কাছে যদি আমরা 2টা হাত বাড়াই, চোখের পানি যদি আমরা ফেলতে পারি, মালিকের কাছে যদি বলতে পারি, মালিক তো কোরআনের মধ্যেই বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা তোমরা যদি নাসুহা মতো তাওবা করতে পারো, তোমরা যদি তাওবায়ে নাসুহা করতে পারো, আমি মালিক তোমাদেরকে তোমাদের চোখের পানি গালের নিচে পড়ার আগে আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এবং সবে বরাকাতে যত আল্লাহ তাআলার নেক নজরটা আমাদের উপরে রয়েছে। এই জন্য আমরা 2টা হাত বাড়ায়া মালিকের কাছে 2টা হাত বাড়ায়া কন্দন করতে থাকবো, মালিক তুমি ছাড়া তো আমাদের আর কেউ নেই, মালিক তুমি ছাড়া তো আমাকে আর কেউ দিতে পারবে না। মালিক আমার জীবনের যতগুলো হাজত আছে মাওলা, তুমি আমাকে এই প্রত্যেকটা হাজতগুলো পূরণ করে দাও। আমার জীবনের যতগুলো অভাব অনটনের
আল্লাহ আছে তুমি প্রত্যেকটা দূর করে দাও। আয় আল্লাহ আসমানি বালা তুমি আসমানে উঠায় নাও। আয় আল্লাহ জমিনের বালা তুমি জমিনে বিস্তৃত করে দাও। আয় আল্লাহ আমার সন্তান আদি নিয়ে আমার চলতে কষ্ট হয় বলে আয় আল্লাহ তুমি সংসারের মধ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ আমি তো অল্প টাকা রোজগার করি, আল্লাহ এই টাকার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আয় আল্লাহ আমার এই সন্তানগুলোকে তুমি নেক হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ আমার হায়াতে তাইয়্যিবা দান করো। আয় আল্লাহ আমার বাবাকে মৃত্যুবরণ করেছে, রব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার বাবাকে তুমি আয় আল্লাহ জান্নাত নসিব করো। আয় আল্লাহ আমার আত্মীয়স্বজন মৃত্যুবরণ করেছে, আয় আল্লাহ আমার আত্মীয় স্বজনকে আল্লাহ তুমি জান্নাত নসিব করো। আয় আল্লাহ আমার যে প্রত্যেকটা বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি আল্লাহ যারা জীবিত আছে আয় আল্লাহ তাদেরকে প্রত্যেককে আল্লাহ নেক হায়াত দান করো। আয় আল্লাহ প্রত্যেককে হায়াতে তাইয়্যিবা দান করো। আয় আল্লাহ আমাদের যতদিন আমরা দুনিয়াতে থাকবো আয় আল্লাহ নামাজ আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ানোর তৌফিক দান করো। আয় আল্লাহ আমাদেরকে হালাল পথে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে যেন আয় আল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ আপনার রাস্তায় চলতে পারি। আয় আল্লাহ এই তৌফিকটা আপনি আমাদেরকে দিয়ে দেন। আয় আল্লাহ এই দুনিয়াতে যতদিন চলবো মানুষের যেন আয় আল্লাহ বদনাম থেকে আমরা বেঁচে থাকতে পারি, মানুষের দোষ ত্রুটি থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, এমন তৌফিক আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। আয় আল্লাহ এইভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি যে মালিক তুমি তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছো, আয় আল্লাহ ওই মাকে তো ভালোবাসা তুমি দিয়েছো, আয় আল্লাহ বাবাকে তো ভালোবাসা তুমিই দিয়েছো। যেই মা যেই বাবা আয় আল্লাহ যেই মা বাবার কাছে যদি আমরা হাজারো ভুল করি, ওই মাকে যদি একবার আমরা মা বলে ডাক দেই, ওই মা কিন্তু সকল ব্যথা ভুলিয়া ওই মা কিন্তু আমাকে আপনাকে বুকে জড়িয়ে নেয়। ওই বাবা কিন্তু সকল দোষগুলো মাফ করে দিয়ে আমাকে কিন্তু বাবা বুকে জড়াইয়া নেয়। আমিও তো আয় আল্লাহ শয়তানের প্রলোভনে পড়িয়া আয় আল্লাহ আমিও তো শয়তান বন্ধু বান্ধবের প্রলোভনে পড়িয়া গুনাহ করে ফেলেছি। আল্লাহ তোমাকে ভুলে গিয়েছিলাম, আবারও তো তোমার ডাকে সাড়া দিয়েছি। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না। আয় আল্লাহ তোমার এই অদমকে যদি তোমার এই বান্দাকে যদি আয় আল্লাহ তুমি যেই বান্দাকে ভালোবেসে আদর করে মোহাব্বত করে বানাইছো, এই বান্দাকে যদি তার জীবনের প্রত্যেকটা গুনাহ মাফ করে দিয়ে আমলে পরিণত করে দাও, তোমার তো মালিক কোনো ক্ষতি হবে না। আয় আল্লাহ আমাদের উপর যদি জান্নাত খরচ করে দাও, তোমার তো কোনো ক্ষতি হবে না। আয় আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও। আমরা তো গুনাহগার, আমরা তো আয় আল্লাহ পাপী। এভাবে যদি মালিকের কাছে আমরা এভাবে নত স্বীকার করতে পারি, মালিকের কাছে যদি আমরা এভাবে বলতে পারি, আর আল্লাহর কাছে যদি খালেস নিয়তে তাওবা করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইলাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই ঘোষণা করেছেন যে কোন বান্দা যদি তাওবায়ে নাসুহা করে, তাওবায়ে নাসুহা কাকে বলে, যে আমি যেই গুনাহটা করেছি এই গুনাহর উপরে আমাকে ঘৃণা জমাইতে হবে, এই গুনাহটা আমি নেক্সট আর কখনো করব না, এই গুনাহটা যেন আমার দ্বারা আর কখনোই হয় না, এমন তাওবা করতে হবে যে গুনাহ আমি জিন্দেগি থেকে আজকে থেকে ছেড়ে দিলাম, আর কোনোদিন এই গুনাহ আমার দ্বারা সম্ভব হবে না, আমি আর করব না। এমন তাওবা এবং তাওবার উপরে অটল থেকে যদি আমরা দোয়া করতে পারি, আল্লাহ তাআলা আমাদের চোখের পানি গালের নিচে আসার আগেই আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করে নেবেন এবং আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসকে পূরণ করে দেবেন এবং আমাদের দোয়া কবুল করে নিয়ে আমাদের যে বাকি জিন্দেগি চলতে হবে এমন ভাবেই চলা এবং হালাল পথে চলার মতো তৌফিক দিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আমরা সকলেই দোয়া করব আল্লাহ তাআলা কাছে, সবাই সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফিতনা ফাসাদের যুগে, যেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা হাদিসের মধ্যে বলেছিল যে আমার উম্মতদের সময় এমন একটা সময় আসবে যেই সময় হাতের মধ্যে আপনাদের আংটা নিয়ে থাকা সম্ভব হবে কিন্তু ঈমান টিকে রাখা সম্ভব হবে না। ঠিক আমি মনে করি যে সেই সময়টা মনে হয় আস্তে আস্তে বোধহয় চলে আসতেছে, সেই সময়টা চলেই এসেই পড়েছে প্রায়। কারণ এই সময় এখন আমাদের রাস্তাঘাটে চলাফেরা এবং এমন ভাবে দুনিয়াতে চলতে হয় যে আমাদের প্রত্যেকটা জায়গায় গুনাহ হয়ে যায়, চাইলেও গুনাহ হয়ে যায়, না চাইলেই গুনাহ হয়ে যায়। আমাদের এই সময়টা ঈমান টিকে রাখা অনেক কষ্ট। আমরা যেন ঈমান নিয়ে বাঁচতে পারি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলার রাস্তায় যেন আমরা এই আমাদের জীবনটা উৎসর্গ করে দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের এই জীবনটা, যেই জীবন তিনি পাঠিয়েছেন, শুরুতেই যে বলেছিলাম যে আল্লাহ তাআলা 24টা ঘন্টা দিয়েছেন, 24 ঘন্টায় তার ইবাদত করতে বলেন, 24 ঘন্টায় তার ইবাদত করতে বলে নাই।
অল্প কিছু সময় ইবাদত করতে বলছে। নামাজের সময় নামাজ, আর এই নামাজের পর 5 মিনিট সময় তাসবিহ তাহলিল এই করে আমরা যেন কি করতে পারি, আমাদের জীবনটা আস্তে আস্তে এভাবে সাজাইতে পারি। অল্প অল্প করে কোনো এক সময় আমাদের এই নেকির পাল্লাও ভারী হয়ে যাবে। যেমন 1 টাকা 2 টাকা করে আমরা ব্যাংকে রাখলে কোনো এক সময় সেটা অনেক বেশি হয়ে যায়, ঠিক তেমনি ভাবেও আমাদের ইবাদত করে বন্দেগী করেও যেন এরকম বেশি হয়ে যায়। আর সবচাইতে বড় একটা কাজ আপনাদেরকে আমি দেব, যে প্রত্যেক দিন অন্তত 4 রাকাত নামাজ, নফল নামাজ পড়বেন। যদি সম্ভব না হয় 2 রাকাত করে নফল নামাজ প্রত্যেক দিন পড়েন। একটু চিন্তা করে দেখেন, 2 রাকাত নামাজ পড়তে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। আর এই 5 মিনিট সময় যদি প্রত্যেক দিন আপনি 2 রাকাত করে পড়েন, আপনার জিন্দেগিতে যতদিন এতদিন যে ছিলেন, এতদিনের মধ্যে আপনার কয় রাকাত নামাজ হয়েছে আপনি বলতে পারবেন না, হয় নাই? মনে হয় না এরকম 2 রাকাত করে যে এক্সট্রা জমা, যে আমরা অ্যাকাউন্ট টাকা রাখি, এভাবে যেমন আমাদের টাকার একটা হিসাব থাকে, এরকম 2 রাকাত করে নামাজের হিসাব মনে হয় নাই। কিন্তু তাওবা করেন এবং আজকে থেকে ওয়াদা করেন যে প্রত্যেক দিন 2 রাকাত করে নামাজ আমরা পড়বো। আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এবং যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছে ততদিন পর্যন্ত যেন আমি 2 রাকাত করে নামাজ পড়তে পারি। কোন এক সময় আপনার এই নামাজের পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। এমন হতে পারে 2 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম, এর ভিতরে যে সমস্ত ভুল ত্রুটি আমরা সকলে সেগুলো বর্জন করব। আর যেগুলো মানার মতো আমরা সকলে সর্বপ্রথম আমি এবং আমার পরিবার এবং এরপর আপনাদের সকলকে আল্লাহ তাআলা মানার জন্য তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।